রাত পেরোলেই ভোটের ফলাফল কাদের উপর ভরসা দেখাবে বিহারের মানুষ? দুই গঠবন্ধনের মধ্যে কারা ক্ষমতায় আসতে চলেছে তা নিয়ে রীতিমতো লড়াই শুরু করে দিয়েছে দেশের সংবাদ মাধ্যম। নানান হিসেব তুলে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দু দফার ভোট শেষ হতেই এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন চ্যানেল, রাজনৈতিক বিশ্লেষণী সংস্থা। তার হিসেব ধরলে মোটামুটি বলাই যায় এনডিএ জোটই আবারও ক্ষমতায় আসতে চলেছে বিহারের। মহাগঠবন্ধন সেভাবে হিসেবেই নেই, কিন্তু এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। তাই অনেকেই সেই সমীক্ষাকে পুরোপুরি মানতে নারাজ। দীর্ঘদিন ধরে বিহারের মহিলা ভোটের একটা বড় অংশ পেয়ে এসেছেন নীতিশ কুমার। এবারও কি তাঁরা নীতিশের পাশেই থাকবেন নাকি তেজস্বীর দিকে ঝুঁকবেন? যখন এনডিএকেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে, সেখানে কি আর আরজেডি, কংগ্রেস ও বামেদের কোনো সম্ভাবনাই নেই? 11ই নভেম্বর দ্বিতীয় দফার ভোটের পর থেকে হুড়মুড়িয়ে বাজারে এসেছে একাধিক এক্সিট পোল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে এবারে হয়তো বদল চাইছেন বিহারের মানুষ, কিন্তু একাধিক এক্সিট পোল অনুযায়ী এবার ফের ক্ষমতায় আসবে এনডিএ। এবং যেখানে গত বছরে নীতিশ কুমারের জেডিইউ খুব একটা ভালো ফল করতে পারেনি, সেখানে এবারে তার দল নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসতে পারে বলেই মনে করছে নানান সমীক্ষা। কিন্তু এবার নাকি খেলা ঘুরতে শুরু করেছে। মহাগঠবন্ধনের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অনেক সংস্থার মতে জয় নিশ্চিত তেজস্বীদের। এমন 5টি সংস্থা যারা বলছে মহাগঠবন্ধন এবার বিহারে সরকার গড়তে চলেছে। প্রথম যে সংস্থাটি রয়েছে সেটি হল মিল্লাট টাইমস। বিহারের তৃণমূল স্তরে মানুষের মধ্যে থেকে কাজ করে এই সংস্থাটি। তাদের সমীক্ষা বলছে 125 থেকে 145টি আসন পেতে চলেছে মহাগঠবন্ধন, 70 থেকে 90টি আসন পেতে চলেছে এনডিএ জোট, এআইএমআইএম পাবে 4 থেকে 6টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরজ পেতে চলেছে 2 থেকে 4টি আসন, বাকিরা পাবে 3 থেকে 5টি আসন। এরপর রয়েছে TV9 ভারতবর্ষের এক্সিট পোল। এই বুথ ফেরত সমীক্ষা তৈরি করা হয়েছে পোলস্ট্রাট এবং পিপলস ইনসাইট নামের দুটি সংস্থার এক্সিট পোলের রিপোর্ট থেকে। TV9 ভারতবর্ষের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে চলেছে 91টি আসন, তেজস্বীরা পাবেন 149টি আসন এবং বাকিরা পেতে চলেছে সব মিলিয়ে 3টি আসন। তৃতীয় স্থানে রয়েছে এমন একটি এক্সিট পোল যেটি সোশ্যাল মিডিয়ায় বিহার বিধানসভা 2025 এক্সাক্ট পোল নামে বেশ ভাইরাল, কিন্তু সেটি কোনো সংস্থা তৈরি করা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বেশ কয়েকজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এই এক্সিট পোলটি শেয়ার করেছে। এই পোল অনুযায়ী 130টি আসন পেতে চলেছে মহাগঠবন্ধন, এনডিএ পেতে চলেছে 110টি আসন এবং বাকিরা 3টি আসনের কাছাকাছি পেতে পারে। চতুর্থ স্থানে রয়েছে ডিভি লাইভ নামে একটি সংস্থার এক্সিট পোল। এই এক্সিট পোল অনুযায়ী নীতিশ কুমাররা পেতে চলেছে 95 থেকে 109টি আসন, মহাগঠবন্ধন পেতে চলেছে 130 থেকে 144টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 0 থেকে 8টি আসন। তালিকার শেষে রয়েছে জর্ন মিরর নামে একটি সংস্থার সার্ভে। এই সার্ভেও বলছে যে এবারে ক্ষমতায় আসতে চলেছে তেজস্বীরাই। এদের সার্ভে রিপোর্ট অনুযায়ী এনডিএ জোট পেতে চলেছে 100 থেকে 110টি আসন, মহাগঠবন্ধন পেতে চলেছে 130 থেকে 140টি আসন, আর বাকিরা 7টি আসনের কাছাকাছি পেতে পারে। তবে বিষয়টা মোটেই এমন নয় যে ভোটের ফলাফল এক্সিট পোল অনুযায়ী আসবেই, তার কোনো মানে নেই। তবে এই সমস্ত সার্ভে রিপোর্ট থেকে এটা খুবই পরিষ্কার যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে দুই জোটই। এবার কার শিকে ছিঁড়বে সেটা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার।